কার্গিলের পর আমাদের নেক্সট পৌঁছালাম লেতে। লের হোটেলে এসে গাড়ি দাঁড়ালো, আমরা সবাই গাড়ি থেকে আস্তে আস্তে নেমে আসলাম। নেমে আসার পর যে যার ছোটো লাগেজগুলো নিয়ে নেমে আসলাম, যেগুলো পিঠে ছিল। বাকি লাগেজ সব গাড়ির উপরে বাঁধা আছে, সেগুলো আস্তে আস্তে ওরা নামিয়ে দেবে। ওখান থেকে লোক আছে, ড্রাইভার আছে, সবাই মিলে নামিয়ে দেবে। এই কদিন যে হোটেলগুলোতে ছিলাম তার মধ্যে সবথেকে বেটার হোটেল এই লের হোটেলটাই, দ্য মাত্রেই। তো যাওয়ার সাথে সাথে বাইরের সোফা টোফা সেটগুলো পাতা ছিল ভালোভাবে, দেখতে শুনতে খুব ভালো লাগছিল। আমরা বসতেই আমাদেরকে ওয়েলকাম টি দিল, যেটা কোথাও দেয়নি এখনো পর্যন্ত। ওয়েলকাম টি পরে আমাদের রুম চাবি দিয়ে দিল। রুমে ঢুকে দেখলাম ঠিকঠাকই আছে, মোটামুটি ভালোই রুম ছিল। যে কটা রুমে এতদিন পর্যন্ত দুটো হোটেলে থেকে এসেছি, সে হোটেল দুটোর থেকে এটা অনেকটা বেটার। রুম, বাথরুম, পায়খানাগুলো সুন্দর, গেট আপ সুন্দর, সব কিছুই ভালো। আমাদের যে ট্যুরের লোক, সে সুমন, একটু দেখে গেল আমাদের রুমটা। তারপর আমি বাইরে বেরিয়ে একটু ভিডিও করলাম। ওপর দিকে সিঁড়িটা দুদিক থেকে চলে গেছে, ওপরেও কিছু রুম আছে। আর নিচে যে রুমগুলো আছে তার মধ্যে আমাদের 3টে দিয়েছিল, বাকি অনেক রুমই ছিল। সবাই নিচে ছিল না, কিছু কিছু লোক ওপরেও ছিল দোতলাতে। আর দোতলার ওইখানেই থেকে নিচের দিকে নেমে আসতে হচ্ছে গ্রাউন্ডে, সেখানে ছিল ডাইনিং হল, ব্রেকফাস্ট হল, যা বলবেন। আর লাঞ্চ তো এদের ট্যুরে ছিল না, সে কারণে লাঞ্চটা বাইরেই করতে হতো। তো ডাইনিং হলটা এত বড় ছিল যে আমাদের প্রথম জায়গাটা লাগেনি, ভেতর দিকে যেটা দরজা দেওয়া ছিল কাচের, সেইটাতেই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই সমস্ত লোকেরা সবাই মিলে আমরা এখানে ডাইনিংয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। তবে ট্যুর পার্টির সাথে গেলে সবাই সবার মতন একটু চলে, তাই যে যার টাইমে এসে এসে মোটামুটি যার যার ব্রেকফাস্ট, ডিনার এগুলো করে নিয়ে যে যার মতন রেডি হতো, আর ডিনার করে নিয়ে যে যার মতো শুতে চলে যেত। ওখানে একজন ছিল কর্মচারী বলবো, তো সে পশমিনা শাল টাল বিক্রি করছিল। কয়েকবার আমাদের বলেছিল এখানটা দেখতে যেতে, কিন্তু যেহেতু লাগবে না সেহেতু দেখতে যাওয়া হয়নি। আর এই ভাবি এখন খাওয়া দাওয়া নিচ্ছে, ডিনার করবে বলে। ডিনার করে সবাই যে যার মতন শুতে যাবে। খুবই ভালো লেগেছিল, এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছিল।